মানে সোমবার। তো এই উইকটা আমার কাছে কতটা স্পেশাল আশা করি তোমরা জানো। তো আজকে সেই স্পেশাল উইকের ফার্স্ট ডে দিয়ে শুরু হচ্ছে। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ এবং যেগুলো আফটার স্নান যে কাজগুলো থাকে কমপ্লিট করে নিয়েছি, শুধু পুজো বাদ দিয়ে। কারণ আজকে আসছে হচ্ছে শ্বশুর মশাই, শাশুড়ি মা, দেওর, যা এবং মাসিমণিও আসতে পারে, কনফার্ম না, মাসিমণিও আসতে পারে। তো সবাই মিলে আজকে একত্রিত হব। তো বুঝতেই পারছো কতটা মজা হতে চলেছে। আর ওখান থেকে ওরা বেরিয়ে গেছে, এখন ঘড়ির কাটাতে বাজে 8টা 48, যাই হোক। তো সকালে টিফিন বসিয়ে দিয়েছি, দুপুরের সবজি টবজিও দিম্মা কেটে দিচ্ছে। মোটামুটি রান্না ঝটপটি হয়ে যাবে, এখনো 9টাই বাজেনি। তা শুরু করে দিয়েছি যেহেতু। আর মায়েরা ওখান থেকে বেরিয়ে পড়েছে। তো যেহেতু আজকে ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল, অনেকটা এক্সপেকটেশন ছিল যে সকালে ঘুম থেকে উঠেই দেখবো একটা মেঘলা আকাশ, বৃষ্টি হবে। তো দেখলাম যে একদম রোদ ঝলমলে আকাশ। তো সেই জন্য মায়েরা ভেবেছিলাম কিভাবে কি আসবে না আসবে, কারণ একটা ট্রেনের প্রবলেম চলছে, বর্ধমান লাইনের একটা ট্রেনের প্রবলেম চলছে, মানে লাইনের কিছু কাজ হচ্ছে, রেলওয়ের কিছু কাজ চলছে। তো সেই জন্য তো বাসে আসবে না কিসে আসবে, কত দূর আসবে, কিভাবে আসবে, একটা টেনশন ছিল। কিন্তু পাড়াতুতো এক দাদা আজকেই উনি রিটার্ন আসছে গ্রামের বাড়ি থেকে এই বাড়িতে আসছে, মানে শহরে যে বাড়ি রয়েছে সেখানে রিটার্ন আসছে। তো তার 4 হুইলারে করে ওরা চলে আসছে। তো একটু নিশ্চিন্ত। তবে মাঝে মধ্যে জানো তো মেঘ হচ্ছে আর হাওয়া দিচ্ছে, যতই রোদ ঝলমলে হোক বেশ ভালো, বেশ একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। তো সকালটা তো এভাবেই শুরু হলো। জানি না শুরুটা ভালো হলেও শেষটা কতটা ভালো হতে হবে। তবে মনটা চনমনে রয়েছে, যেহেতু এই উইকটা শুরু হয়ে গেছে আর এইটা হচ্ছে কি ট্যুর উইক, সেই কারণেই। তো চলো আগে দেখতে থাকো কি হয়। যা কিছু হবে আশা করছি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, আশা করছি তোমাদের সাথে শেয়ার করে নেব সবটাই। কোথায় চলে গেছিলে? কোথায়? ও শান্তি ভবন, এখান থেকে। হ্যাঁ এই তো এই বাবা মায়েরা সকাল সকাল বেরিয়েছে ঠিকই, এবং 4 চাকায় চেপেও আসছে এবারে, কিন্তু বাড়িতে এসে পৌঁছালো তখন বাজে 12টা। তাও আবার কি, বাড়িতে যে ভ্যানটা করেছিল ভ্যান আবার নিয়ে গেছে অনেকটা দূর এগিয়ে। তো আমি তো 11:30 পর্যন্ত মোটামুটি ওদের জন্য ওয়েট করেই ছিলাম ব্রেকফাস্ট না করে। তারপর শুনলাম যে দাদার সাথে আসছে সেই পাড়াতুতো দাদার বাড়িতে গেছিলো, শহরে যে বাড়িটা রয়েছে, তো সেখান থেকে ঘুরে তারপর আসছে। তো তখন আমি ব্রেকফাস্ট করে নিলাম। তারপর বাবা মায়েরা এলে দিলাম একটু বাবাকে জল, বাতাসা জল, তারপর তো ব্রেকফাস্ট সেরে নিল। আর আজকের মেনুতে ছিল উচ্ছে আলু ভাজা, টক ডাল ছিল, পটল আলু রসা, চাটনি, পাঁপড়। আর বিকেল এখন 4টে বাজে, সবাই খেয়ে দিয়ে বেশ ঘুম দিচ্ছে। আমি উঠে পড়েছি, দিম্মাও উঠে পড়েছে। ভাবলাম মেঘলা আকাশ হবে, একটু বৃষ্টির সম্ভাবনা খুঁজে পাবো, তবে সেটা দেখতে পাচ্ছি না। আবহাওয়াবিদদের ওপর না একটুখানি কেমন যেন ভরসা চলে যাচ্ছে, তবে ভরসা পুরোপুরি যায়নি, সেটা তোমরাও বুঝতে পারছো। তো চা করে দিলাম সবাইকে। আমি না চা খাইনি আজকে, আর ভাল লাগছিল না। আর সবাই মিলে এই যে 2 প্যাকেট কুরকুরে আর বেঁচেছিল। এতদিন ধরে দিম্মাকে এই কুরকুরে প্রত্যেক দিন খাওয়াচ্ছিলাম, প্রত্যেক দিন না হলেও একদিন অন্তর খাওয়াচ্ছিলাম। তো বেশ দিম্মাও বেশ সন্ধ্যেবেলা করে খাচ্ছিল। তো বাবা আর আমি রেডি হলাম, একটু বেরোবো কিছু প্রয়োজনীয় জিনিস আনতে। তো প্রয়োজনীয় জিনিস বলতে ওই ওষুধপত্র, আগডুম বাগডুম এই জাতীয় জিনিসগুলোই সবচেয়ে বেশি প্রয়োজনীয়। তো আমি আর বাবা বেরোলাম, বেরিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখো আকাশটা কালো হয়ে এসছে ঠিকই, কিন্তু না বুঝতে পারছিলাম না আদেও বৃষ্টি হবে কিনা। তবে ভালো হাওয়া দিচ্ছিল, বেশ মজা লাগছিল বাইরে। তবে আজকে আমার টিউশনও ছিল, তো ভাবছিলাম ফিরে এসে টিউশন পড়াতে যাব 7:30টার সময়, কিন্তু সেটা কি আর হলো? দাঁড়াও বলছি কি হলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর আজকে তো আরও সবার আসার কথা ছিল, তারা কখন এসে পৌঁছালো দেখতে হলে পুরো ভিডিওটা দেখো। মায়ের ওষুধটা মেডপ্লাস থেকে নিলেও আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি অ্যাপোলো থেকে কালেক্ট করলাম। তো এরপর ফিরে আসছি বাড়িতে। বাবা এই অপেক্ষার বৃষ্টি, একটু ভিজি।
এই অপেক্ষার বৃষ্টি, উফ, একটু তো ভিজতে হবেই। আলটিমেটলি অপেক্ষার অবসান। হ্যাঁ, এই শনিবার হবে, এই রবিবার হবে, আজকে সোমবারে হলো বৃষ্টি। এতদিন ধরে সকালে হবে বিকেলে হবে এই আশায় বাইরে চোখ দিয়ে বসে থাকতাম, কিন্তু আজকে বাইরে বেরিয়েছিলাম অতটা আশা না করেই, কিন্তু ফিরলাম বৃষ্টিকে সাথে নিয়ে। তো বাড়িতে ফিরে যাচ্ছি, ওখানে মা রয়েছে, দিম্মা রয়েছে, যদি কারেন্ট চলে যায় ওরাও ভয় পেয়ে যাবে, আর বৃষ্টি হচ্ছে এই খবরটা তো পৌঁছে দিতে হবে। তো বাড়িতে এসে দেখলাম ওরাও অলরেডি লক্ষ্য করেছে, আর আমি তাড়াতাড়ি করে মুড়ি মাখলাম, বললাম বৃষ্টির মধ্যে একটু মুড়ি মাখা হয়ে যাক, কারণ আমি ভেবেছিলাম হয়তো বেশিক্ষণ হবে না যাবো পড়াতে। কিন্তু দেখো কি আওয়াজ বৃষ্টির, এই আওয়াজটাই তো শুনতে চাইছিলাম এত দিন ধরে। অপেক্ষার অবসান, তবে এই বৃষ্টিটাকে সহজে যেতে দেবো না। দেখো কারেন্ট কিন্তু চলে গেছে, তো এটাই স্বাভাবিক, বৃষ্টি হচ্ছে মানেই কারেন্ট যাবে। তাই এই সুযোগে মাকে বললাম যে নেল পলিশটা পরে নাও। তো মা সব সাজুগুজু করলেও নেল পলিশটা পরতে ভুলে গেছে। তো নেল পলিশটা আমি বললাম রিমুভার দিয়ে তুলে নিয়ে ভালো করে পরে নাও। তবে আমিও নেল পলিশ পরেছিলাম, ওই বাসন মাজতে মাজতে অর্ধেক উঠে গেছে, তো দেখি আরেকবার পরে নেবো। আর কর্তামশাই ফিরলো 9:30টার সময় হাতে করে এই গিফট হ্যাম্পারটা নিয়ে। তো এই গিফটটাও আজকে পেয়েছে, এই সিমলা টিটা। তো এটা আমরা প্রথমে ভেবেছিলাম যে পাউচ মতন রয়েছে গ্রিন টি, তারপর দেখলাম না যে পাতা চা। তো ভাবলাম নিয়ে যাই পুরীতে, ওখানে গিয়েই শুভ উদ্বোধন হবে। আর সাথে নিয়ে এসেছিলো কোল্ড ড্রিঙ্কস, যেটা মা আর দিম্মার খুব ফেভারিট। মা খুব করছিল বিকেল থেকে কোল্ড ড্রিঙ্কস, তো ও সাথে করে নিয়ে এসছে, তো সবাইকে দেওয়া হচ্ছে। আর ঝড় বৃষ্টির মধ্যে ও না আটকে গেছিলো, না হলে ফিরে আসতো 7:30-8টার সময়, তো আজকে বেজে গেছে 9:30। আর ভাইয়েরা আজকে আসবে ঠিক রাত 2:30। হ্যাঁ ঠিক শুনছো, ঠিক রাত 2টো থেকে 2:30-এর মধ্যে। মানে ওদের আজকে ডাক্তার দেখানো রয়েছে 10:30-11টার সময় ডাক্তার দেখবে, তারপর ওরা আসবে। তো সেই জন্য আনা হয়েছিল রুটি, আনা হয়েছিল তড়কা, সাথে তো সেই জামালপুর স্পেশাল মিষ্টি ছিলই, যেটা ভাইদের জন্যও রেখে দেবো, আমরাও খেয়েছি। দিম্মার জন্য ছিল কলা, আর দুপুরের সবজি তো কিছুটা ছিলই। আর মা এনেছিল বাড়ি থেকে ডিম, মাছের ডিম আর মাছের টক, তো সেটা দিয়ে বেশ ভালো কিন্তু জমে গেছিলো ডিনার। আর ভাইদের জন্য আলাদা করে রেখেছিলাম, সুমিতা যেহেতু খাবে না সেই জন্য ওর জন্য কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি রেখেছিলাম আলাদা করে। তো আমি অনেকক্ষণ ওয়েট করেছিলাম, ওরা আসবে 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 করতে করতে না কখন যে ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না। তবে খাবারটা একটা সাইড করে গুছিয়ে রেখে দিয়েছিলাম যাতে এলেই দিতে পারি, কারণ অত রাত হবে তখন কতটা এনার্জি থাকবে না থাকবে ঠিক বুঝে উঠতে পারছিলাম না, সেই কারণেই। তবে বেশ ভালো একটা ঘুম হয়েছিল, কারণ ওয়েদারটা তো ভালো ছিল, আর গাড়িটা ভেতরে ঢোকানো হয়েছিল, সবাই মিলে রাত্রে শুতে হবে তার ব্যবস্থার জন্য। টাটা, আজকের ভিডিও এই পর্যন্তই।